নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার। তবে কি সত্যি যে আশঙ্কাটা এতদিন ধরে দেখেছিল উত্তরবঙ্গে বিজেপিতে এবার ভাঙন ধরতে শুরু করেছে? কারণ বৃহস্পতিবার বিকেলেই তৃণমূল ভবনে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন তিনি। এবং গত জানুয়ারি মাসে উত্তরবঙ্গের চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই জন বার্লা। তারপরের থেকেই একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল তাকে নিয়ে যে তিনি তৃণমূলে যাচ্ছেন, এবং আজ যে ছবি ধরা পড়েছে তাতে করে স্পষ্ট হয়েছে যে উত্তরবঙ্গের এবার সেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা এবার তৃণমূলে যোগদান করছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। একটা প্রবণতা তার মধ্যে ছিল। আজকে আমাদের দলনেত্রী, আমাদের সভানেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনুমোদন করেছেন। আমাদের সংগঠন শক্তিশালী হবে চা বাগানে নিশ্চিতভাবে জন বার্লার ইনক্লুশনের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে রাজ্য কমিটিতে যেমন কাজ করাবেন তেমনি তাকে চা বাগানেরও দায়িত্ব দেওয়া হবে। मैं धन्यवाद देना चाहता हूँ हमारे पश्चिम बंगाल के माननीय मुख्यमंत्री श्री ममता बनर्जी। आज उन्होंने हमें इतना बड़ा मौका दिया हमारे समाज के प्रति काम करने के लिए, जनता का सेवा के लिए। जनता ने मुझे चुन के भेजा था काम करने के लिए, और काम करने नहीं देता तो फिर मैं क्यों करूँ ऐसा पार्टी जहाँ मुझे बाधा दिया जाता है। तो मैं कैसे विश्वास करूंगा कल के दिन में यहाँ पर डबल इंजन सरकार आएगा वो हमारे लिए काम करेगा। आज मैं धन्यवाद देना चाहता हूँ हमारे सुश्री ममता बनर्जी, हमारे मुख्यमंत्री। बहुत सारा काम किया, चाहे सुंदरी से लेके दीदी हमारे लिए दुआरे सरकार घर घर पे हमारा योजना को प्रचार कर रहा है। लक्ष्मी भंडार मिल रहा है, इससे हमारा काफी चाय बागान का मजदूर के लिए काफी सहयोग मिल रहा है। मैं धन्यवाद देना चाहता हूँ सबको लेके चलने वाला। तो दीदी एक जो शब्द बोली, हम सबके साथ। অর্থাৎ উত্তরবঙ্গে বড় রদবদল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান করেছেন। যাব বিস্তারিত এই প্রসঙ্গে, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত, আমাদের প্রতিনিধি। রাজীব, এই যে আজ যে ছবি ধরা পড়েছে দলীয় পতাকা হাতে নিয়ে আজ তৃণমূলে যোগদান করলেন জন বার্লা, সেক্ষেত্রে কি রয়েছে? আদৌ কি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডে খুশি হওয়া, নাকি বিজেপিতে দলের মধ্যে তার কোনো অভিযোগ ছিল যার কারণে আজকে তিনি তৃণমূলে যোগদান করলেন? প্রথমেই বলি যে জন বার্লা তিনি আজকে দুপুরেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সীর হাত ধরে তৃণমূল ভবনে কলকাতায়। তবে এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে তারপরে কিন্তু একটা বিবৃতি জারি করা হয়েছে যে বিজেপি বলছে তাদের মানে এমন কিছু ক্ষতি হবে না। যদিও অনেকে তৃণমূল বলছে উত্তরবঙ্গে তারা একটা বড় ভাঙন ধরাতে পারলো, বিজেপির পক্ষ থেকে বলছে যে বলা হচ্ছে জন বার্লা তিনি বহুদিন ধরে পার্টি সমাধি কাজই করছিলেন না। গত লোকসভা নির্বাচন থেকে গত 2024 লোকসভা নির্বাচনের থেকেই তিনি নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, তিনি আর কাজ করছিলেন। তার মূলত কারণটা হচ্ছে তিনি এবারে লোকসভা ভোটে টিকিট পাননি, তাই তার পার্টি দলের বিরুদ্ধে তখন থেকে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং তারপরেই দেখেছি যে তিনি নির্বাচনে প্রচারে অংশগ্রহণ করেনি, যদিও দল কর্মসূচি দিয়েছিল তাকে, কিন্তু তিনি যাননি কোনো জায়গায় এবং নীরবই থেকেছেন। তারপরে গত জানুয়ারি মাসে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চা বাগানে গিয়েছিলেন এই ডুয়ার্সে, তখন আমরা দেখেছি যে সেই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন জন বার্লা, এবং সেই নিয়ে তখন থেকে একটা জল্পনা শুরু হয়ে গেছিল তাহলে কি বিজেপি তার কেন্দ্রীয় এই প্রাক্তন মন্ত্রী। তো সেটা বিজেপি তৈরি রেখেছিল। তো বিজেপি তখন থেকেই বলতে শুরু করেছিল কারণ তিনি দল এড়িয়ে দল থেকে চলে যাচ্ছেন, বিজেপি তখন থেকে ধরে নিয়েছিল। তাই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এমন কিছু প্রভাব হবে না জন বার্লা চলে যাওয়ার পর, কারণ তিনি নীতি দলের কাজ করছিলেন না। আবার তৃণমূল বলছে যেখানে একটা হেভি ওয়েট ক্যান্ডিডেট, তিনি এতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তার দলের প্রতি ক্ষোভ যে দলের থেকে তিনি কাজ করতে পারছিলেন না, সেই বক্তব্য কিন্তু আজকে তিনি নিজেও বলছিলেন। কিন্তু তা ঠিক নয়, তার একটা নিজেও তার ক্ষোভ ছিল দলের প্রতি যে কেন তিনি টিকিট পাবেন না। তিনি এতদিন ধরে মন্ত্রী ছিলেন, তিনি দলের জন্য কাজ করেছেন, অথচ তাকে না জানিয়ে অন্য একজনকে ক্যান্ডিডেট করা হলো, এটা কোথাও যেন তিনি মেনে নিতে পারেননি। এবং সেই কারণেই কিন্তু তিনি গত 2024 লোকসভা নির্বাচন থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন, প্রচারেও যাননি। আজকে কিন্তু তাই জল্পনা ছড়িয়েছিল জানুয়ারি মাস থেকেই, শুধু সময়ের অপেক্ষা ছিল যে এই জল্পনা যে কবে। রাজীব কি শোনা যাচ্ছে? কিন্তু আজকে সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল, তিনি আজকে
তৃণমূলে যোগ দিলেন। অরূপ বিশ্বাস এবং সুব্রত বক্সির হাত ধরে তিনি আজকে কলকাতা তৃণমূল ভবনে তিনি সেই পর্বটা সাঙ্গ করে দিলেন। যে জল্পনাটা এতদিন চলছিল সেই জল্পনার অবসান হলো। শতাব্দী, রাজীব, সেক্ষেত্রে একটু যদি অতীতটা ঘাটা যায় তাহলে জন বার্লা বিশেষ করে বিজেপিতে অনেকটা তার গুরুত্ব ছিল। একসময় তিনি বিজেপির প্রথম সারির নেতা ছিলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে তিনি জয়ী হয়ে সাংসদ হয়েছেন। তাহলে হঠাৎ করে এই ছবিটা পাল্টে যাওয়া, তাও আবার 26-এই রয়েছে দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে কি কোথাও গিয়ে তৃণমূলের পাল্লা ভারী হলো? এটা ঠিক বলবো না, এখনই পাল্লা ভারী কার দিকে পাল্লা ভারী নয় সেটা এখনই বলার সময় আসেনি। যদিও বিজেপি বলছে যে তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা, কিন্তু সেখানে কিন্তু তার যে প্রভাব, অর্থাৎ তিনি জনপ্রিয়তা হারিয়েছেন, কিন্তু এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে সেখানে তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। বিশেষ করে বিজেপির যারা গ্রাউন্ড লেভেলের কর্মী তাদের কাছে তো একটা গ্রহণযোগ্যতা থাকবে। তারা কেউ চাননি যে জন বার্লা 2024-এর প্রার্থী হন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে অন্য একজন প্রার্থীকে করা হয়েছে এবং সেখানে বিজেপি জিতেছে। আবার এ থেকে বোঝা যাচ্ছে যে জন বার্লা যে ওখানে একটা খুব বিশাল কিছু করে ফেলেছিলেন, বিশাল ভিত্তি হয়েছে, সেটা একদমই নয়। কিন্তু যদিও পরবর্তীতে তিনি যে দলে শাসক দলে গেছেন সেখানে লড়াই হবে নিশ্চয়ই, তবে সেটা কে পরবর্তী ক্ষেত্রে কে ওই আসন থেকে প্রার্থী হবে বা কে হবে সেটা তো পরে ঠিক হবে। তবে বিজেপি বলছে তাদের কোনো ক্ষতি হবে না, কারণ তারা ধরেই নিয়েছিলেন যখন মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা করছেন, তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, তখনই বিজেপি তাকে ধরে নিয়েছিল যে তিনি আমাদের দলে আর থাকছেন এবং জল্পনাও ছড়িয়েছিল। এবং সেই সঙ্গে বিজেপির নেতাদের কাছে তিনি এখন অত্যন্ত অপছন্দের একজন ব্যক্তি, এবং যেটা বলা হচ্ছে যে তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি তার লোকাল এরিয়াতে মানে যে মানুষের জন্য কাজ করা, যে কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করে নেওয়া, পূরণ করে নিয়ে আসা, সেইগুলো তিনি করেননি। যার জন্য লোকাল মানুষ তাকে, লোকাল সাধারণ ভোটাররা তাকে খুব পছন্দ করছিলেন না। সেই কারণেই তাকে টিকিট দেওয়া হয়নি গত নির্বাচনে। তাই এটাই কিন্তু বোঝা যাবে পরবর্তী ক্ষেত্রে জন বার্লা তৃণমূলে গিয়ে কতটা তৃণমূলের লাভ হলো, এবং তৃণমূল যদি আগামী দিনে তাকে প্রার্থী করে ওই আসনে, সেক্ষেত্রে যদি জেতেন তাহলে বোঝা যাবে যে জন বার্লার একটা জনভিত্তি ছিল। কিন্তু যদি প্রার্থী না করে বা তিনি নির্বাচনে হেরে যান তখন তো অন্য বিষয়টা আসবে। তবে এখনই কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই জন বার্লা চলে যাওয়া এখন কেন্দ্রীয় মন্ত্রী তাদের দলে ততটা প্রভাব পড়বে না, কারণ ওখানকার মানুষ দাম একদম জনভিত্তিক বিজেপি, কারণ নিচু স্তরের মানুষ তারা কিন্তু ওখানে বিজেপিকে পছন্দ করে, এবং তারা বেশিরভাগ মানুষ জন বার্লাকে কিন্তু পছন্দ করে না, কারণ তিনি অত্যন্ত মানুষের সঙ্গে সেভাবে মিশছেন না। তিনি অ্যাভয়েড করতেন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেভাবে কাজ নিয়ে আসার দায়িত্ব, উন্নয়ন করার দায়িত্ব, সেটা তিনি করতে পারেননি এবং তার জন্যই তাকে প্রার্থী করা হয়নি। ধন্যবাদ। অর্থাৎ এই প্রসঙ্গে বাংলার এখন বিজেপি বিধায়ক এবং নেতাদের প্রশ্ন করা হলে তারা বলেন যে অনেকদিন ধরেই নাকি উনি চেষ্টা চালিয়ে গেছেন তৃণমূলে যোগদান করতে, দল ওকে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার কেন এই রদবদল তা তিনি নিজেই বলতে পারবেন, এমনটাই বলছেন বাংলার বিজেপি বিধায়ক। তবে যাই হোক, 26-এ রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন ধরতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।